এখন বাজে সকাল 7টা। তো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো দেখো, সকালবেলা আমি বাসন কোসন মেজে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়েই গেছে। তো এখন বাসনটা মেজে নিচ্ছি। তো চলো বাসনটা আগে মেজে নিই। তো বাসনটা মেজে দেখো কলের পাড়ে চলে যাচ্ছি। বালতিতে নাইটি আছে, নাইটি নিয়ে। তো এখন আমি ব্রাশ করে নেব। তো তার জন্য আমি ডাবল লাল নেব। তো আমার না কলগেট দিয়ে ব্রাশ করতে ভালো লাগে না। কেমন যেন ডাবল লালটা না হলে মনে হয় কি যে হেই ব্রাশ করিয়ে নি আজকে। মানে ডাবল লালটা এমনই একটা জিনিস হয়ে গেছে আমার ক্ষেত্রে, একটা নেশার মতো হয়ে গেছে। তো দেখো ডাবল লাল দিয়ে আমি ব্রাশটা করে নিচ্ছি। তো চলো আগে ব্রাশটা করে নিই। ডাবল লালটা দেখলেই মানে আমার মনে হয় কি সারাদিনে 2 বা 3 বার ব্রাশ করি। কেন যে এইরকম মনে হয় আমি নিজেও বুঝতে পারি না। কলগেট দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখো সকালে ঝাড় দিয়ে আমি নাইটি ছেড়ে নিয়ে রেখে দিয়েছিলাম বালতিতে। তো এখন আমি কেচে নিচ্ছি। বাসন মাজলাম, ব্রাশ করে বাসন মেজে নাইটিটা কেচে নিচ্ছি। তার কারণ আমি একটু সকালেই উঠি, আর আমার হাজব্যান্ড যেহেতু দোকানে চলে যায় তো ওকে একটু তাড়াতাড়ি খাবার দিতে হয়। তো তার জন্য আমি নাইটি ছেড়ে ওকে খাবার টাবার দিয়ে পরে বাকি কাজটা করি। তো বাসন মেজে ব্রাশ করে দেখো নাইটিটা কেচে নিচ্ছি। তো আমাদের যেহেতু কল, আমাদের কিন্তু মোটর নেই, তো আমাকে যা কাজ করতে হয় আমাকে কিন্তু কলেই করতে হয়। তো চলো আমি আগে কল পাড়ে আগে নাইটিটা কেচে নিই। কেচে নিয়ে পরে আবার ফিরে আসছি, স্নান করে নিই, স্নান সেরে আবার ফিরে আসবো। তো এটা আমাদের মানে গলি, একদিকে পাকা ঘর আছে আর এক সাইডে টিনের ঘর আছে। তো সেই গলিতে আমি হাত দিয়ে দেখছিলাম কোন জামা কাপড়গুলো ভেজা আছে নাকি। তো চলো গেট খুলে আমাদের এটা খলান, তো খলানে চলে যাচ্ছি। এটা বাইরের দিক। তো এটা আমাদেরই জায়গা। তো সেই খলানে আমার না দড়ি টানানো আছে। যখন বেশি জামা কাপড় হয় তখন কিন্তু আমার বাড়িতে আর জায়গা হয় না, আর বাড়িতে সেরকম রৌদ্রও নেই, চারিদিকে গাছ আছে। তো তো তার জন্য খলানে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। যখন বেশি জামা কাপড় হয় তখন কিন্তু মেলতে সুবিধে হয়, আর মেললে তাড়াতাড়ি আবার শুকিয়েও যায়। তো দেখো রৌদ্র বেরিয়েই গেছে। তো আমি স্নান টান সেরে আবার যেই নাইটিগুলো আছে সেগুলো কেচে দিচ্ছি। আবার কালকের আমার হাজব্যান্ডের দুটো একটা প্যান্ট একটা গেঞ্জি আছে, সেটা হচ্ছে পারে মেলে দিচ্ছি, সেটাও শুকায়নি। তো আমার হাজব্যান্ড দোকান থেকে এসে গরম লাগে, তো তো দুপুরে একবার স্নান করে আর সকালে একবার স্নান করে যায়। তো সেগুলোই। তো যাই হোক, আমি হচ্ছে জামা কাপড়টা মেলে দিই। এখানে মেলে দিলে আবার কিন্তু শর্ট করে শুকিয়েও যায়। তো মেলে দিয়ে তারপরে পরে আবার ফিরে আসছি। তো আমার জামা কাপড় মেলানো হয়ে গেছে। তো আমি বালতিটা নিয়ে চলে আসছি। এখন চলে এসে যে দেখো চলে যাচ্ছি আবার কলপাড়ের দিকে বালতিটা রাখতে। কারণ বালতি টালতিগুলো তো কলপাড়ে রাখে। আর সামনে যে বালতিটা দেখছো এটা বাসনের বালতি। আর রাত্রেবেলা ওটাতেই বাসন রাখা হয়, নিচে রাখি না। ওই বালতিতেই বাসন রাখি, আর সকালবেলা ওই বালতি শুদ্ধই বাসনটা আমি মেজে নিই। তো সকালের কাজ সেরে স্নান সেরে যা ছিল সব কিছু সেরে দেখো আমি ওয়েট করতে চলে এসেছি। তো ওয়েট কয়দিন থেকে করা হয়নি। তো আমাকে তো দেখে বুঝতে পারছো আমার ওয়েটটা অনেকটাই বেশি। তো ভিডিওতে আমার বডিটা দেখেও বুঝতে পারবে। তো আমি ওয়েট করে নিচ্ছি। সেখানে ওয়েট আমার দেখাচ্ছে 75 কিলো, আগে ছিল 88। তো এখন মানে একটু ডায়েটে থেকে এই যে 75 কিলোতে এসছে। তো সকালে ওয়েটটা করা না সকালেই সবচেয়ে বেশি দরকার, খালি পেটে। তো সকালে দেখো আমি ওয়েটটা করে নিচ্ছি, দিয়ে আমি আমার ছেলে অবাক হয়ে গেছি যে বাবা এত তাড়াতাড়ি এত ওয়েট কমলো, ওয়েট মেশিন ভুল না তো। তো ইন্টারমিটিং ফাস্টিং করলে কিন্তু একটু বেশি তাড়াতাড়ি ওয়েট কমে। তো আমি ইন্টারমিটিং ফাস্টিংয়েই আছি। তো দেখো ওয়েট করার পরে এখানে দুধ জাল করে নিচ্ছি, কারণ দুধ আমাদের সকালেই দিয়ে যায়। তো এই যে বেশি দুধ নেই না, 1 পোয়া করে নিই, কারণ দুধ খাওয়ার সেরকম কেউ নেই।
আমার হাজব্যান্ডের তো খাওয়া হবে না, মোটামুটি খায়, আমিও তো সেই খাই না, আমার ছেলে। আর এই যে দেখো আমার ছেলে যেদিন বাড়িতে থাকে সেদিন আমাকে বলে যে মা আমাকে একটু চা করে দাও, তো ওকে এই যে চা করে দিচ্ছি, তো ওর জন্য চা করে দিচ্ছি, আর আমার জন্য আমি জল গরম বসিয়েছি। আমার ছেলের আবার না একটু চা খাওয়ার খুব নেশা, ছোটোর থেকে ওর ঠামার কাছে যেত, চা খেয়ে খেয়ে মানে এমনই একটা নেশা হয়ে গেছে, সকালে বাড়ি থাকলেই চা। আর সকালে থাকতে তো পায় না, যখন থাকতে পায় না তখন তো সকালে মুড়ি খেয়ে চলে যায় স্কুলে। তো তারপরে তখন দেখো ওকে চা করে দিচ্ছি, তো আমার জন্য এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো আমি গরম জল দিয়ে আমি চিয়া সিডটা খেয়ে নেব। তো ওর চাটা আমি ছেঁকে দিই ওকে আগে, দিয়ে তারপরে বাকি আমার জল গরমে যেটা সেটাতে আমি ফিরে আসছি। আমি জল গরমের মধ্যে চিয়া সিডের মধ্যে কি কি দিয়ে খাচ্ছি তোমরা দেখতে পাবে। তো চিয়া সিডটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম 1 চামচ চিয়া সিড। তো দেখো এর মধ্যে আমি গরম জল আর একটু আর হাফ লেবু চিপে দিলাম। তো এর মধ্যে একটু হালকা মধু দেব, দিয়ে চিয়া সিডটা আমি খেয়ে নেব অল্প অল্প করে। যে দেখো একটু মধু দিয়ে দিচ্ছি, তো মধু দেওয়ার পরে এটাকে আমি একটু সিপ সিপ করে খেয়ে নেব। গুড মর্নিং ফ্রেন্ড, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমার নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগত। তো সকালে যত কাজ বাজ ছিল সব কিছু সেরে টেরে চলে এসেছি তোমাদের সামনে। তো সকালে জল গরম চিয়া সিড দিয়ে খেলাম, ছেলেকে চা করে দিলাম। তো করার পর কী কী রান্না বান্না হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ খাই, আর নিরামিষই কিছু হবে আজকে, শুকনো ওই ভাজা টাজা একটু সেটা করবো। তো যাই হোক তোমাদেরকে দেখাবো। আর তো আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আজকে সোমবার নিরামিষ, আমি নিরামিষ খাই। তো চলো শর্টকাট আজকে যা হই মানে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহ দিও। তোমাদের উৎসাহের জন্য যাতে আমি আরও ভিডিওটা করতে পারি। তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। তো চলো আজকে কি কি রান্না করছি সেগুলো দিকে দেখাই, চলো। তো দেখো আজকে কি কি রান্না বাড়ি হবে। এই যে এখানে করলা, এটা কেটে নিয়েছি, এটা ভাজা করব। এই যে এটা ঝিঙ্গেটা ভাজা করব, কলা ভাজবো। এই যে কালকের গন্ধ পাতাটা দেখেছিলে, তো এটা কালকে তো বেছে কুটে রেখে দিয়েছিলাম, আজকে এটা করব বড়া। তো এটা বড়া করব আজকে। তো এটার জন্য দেখো যে ডাল ভিজিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ খাই, তো মসুর ডাল দিয়ে তো হবে না, তো তার জন্য আমি এখানে মটর ডাল ভিজিয়েছি, পেঁয়াজ ছাড়াই করব এটা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। তো এগুলোই করব আজকে, ডাল ডুল এগুলো করবো না আজকে, ইচ্ছে করছে না, একটু শুকনো শুকনোই ভাত খাবো আজকে। তো চলো রান্না বান্নাটা সারি, তারপরে পরে আবার ফিরে আসছি। তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো ভাতটা আগে রান্না বান্নাটা সেরে নিই, তারপরে পরে ফিরে আসছি। তো দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম, আমার ছেলে আবার আলু সেদ্ধ পছন্দ করে, ও তো এগুলো উচ্ছে, এগুলো ঝিঙ্গা কলা এগুলো কিছুই নেবে না, খালি আলু সেদ্ধ দিয়ে বড়া দিয়ে ভাতটা খাবে। তো এই যে দেখো কলা ভেজেছিলাম, তো এগুলোই ভাজাভুজি করেছি। এই যে ভাত। তো চলো আমাদের আগে খাওয়া দাওয়ার পর্ব, খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তো সবার থালায় থালায় বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, ছেলেকে দিয়ে দিয়েছি।
আমি নিজে নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখো বিকেল হয়ে গেছে, মানে একটু সন্ধ্যার একটু আগেকার টাইম। তো কটা বাজে সঠিক আমি তখন দেখিনি টাইমটা। তো দেখো ফ্রিজে একটাও জল নেই, তো কী করব, তখন আমি জলের বোতলগুলো সব ভরিয়ে নিচ্ছি। ছেলেকে বললে মাঝে মধ্যে করে, আবার বাচ্চা মানুষ তো করতে চায় না। তো মানে সব থেকে বিরক্তকর কাজ আমাকে মানে এটাই লাগে, সব থেকে বাজে কাজ, বিরক্তকর কাজ, যে জল ভরাও, ভরায়ে ফ্রিজে রাখো। আর যেহেতু এখন গরমের সিজন, ফিল্টারের জল তো খাওয়া যায় না, এগুলো কেনা জল, আমাদের কলের জল কিন্তু খাওয়া যায় না, কলের জলটা খারাপ। তো দেখো প্রত্যেকটা বোতল ভরে নিয়ে আবার ফ্রিজে রাখা, মানে সব থেকে বাজে কাজ এটা আমার কাছে লাগে। তো চলো আগে বোতলগুলো ভরে নিয়ে আমি ফ্রিজে আগে রেখে দিই, তারপরে পরে ফিরে আসছি। তো সন্ধ্যাবেলা আমি দুটো বিস্কুট নিয়ে বসেছি। তো নোনতা বিস্কুট এটা খাওয়া যায় না, তবুও ছিল না, সুগার ফ্রি বিস্কিট। তো আমি দেখো দুটো বিস্কিট খেয়ে আমি একটু জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খিদে পেলে না খালি পেটে থাকতে নেই, তো আমি দুটো বিস্কুট খেয়ে আমি জল খেয়ে নিচ্ছি একটু। তো রাতে ডিনার করার টাইম এখনও হয়নি, তো ডায়েটে থাকলে একটু তাড়াতাড়ি খেতে হয়। তো ডিনারে যখন টাইম হয় তখন আমি কিছু একটা খেয়ে নেবো, কিছু বলতে আজকে আমি রুটি খাবো। তো দেখো সন্ধ্যাবেলা তখন কি করব, তো অনেক মানে এক জায়গায় অনুষ্ঠান ছিল, অন্নপ্রাশন। তো এসে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, ভাঁজ করা হয়নি। তো আমি বলছি যে আজকে ভাঁজটা করেই নিই। তো জামা কাপড়গুলো আমি বের করছি, নাইটি নাইটি যতগুলো আছে এগুলো মানে কেচে চেয়ার এরকম রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে ভাঁজ করতে পারি না, আর আমাদের পাকা ঘরটা না খুব প্রচণ্ড গরম, গরমে থাকা যায় না, মানে কোনো একটা কাজ করব মানে গরমে ঘেমে স্নান হয়ে যাব। তো ওর জন্য আমি বেশিরভাগ জিনিস চেয়ারে রেখে দিই, টাইম মতো আমি গুছিয়ে নিই। তো দেখো নাইটিগুলো আমি আগে গুছিয়ে নিচ্ছি, নাইটিগুলো গোছানোর পর মানে সব কিছু গুছিয়ে আমি সেটা আলমারিতে রেখে দেবো। তো দেখো আমি এখন আনারসটা কাটবো। তো এখন যেহেতু রাত লেগে গেছে, আমি জানি রাত্রে ফল খেতে হয় না, তবুও 2-3 দিন থেকে নিয়ে এসে রেখেছি। তো তো এখন তোমাদের দাদাভাই বলছে যে আমাকে কেটেই দিতে হবে, আমি রাত্রেই খাবো, তুমি যখন টাইম পাওনি তো আমি রাত্রেই খাবো। তো এখন বাধ্যতামূলক আমাকে কেটে দিতে হলো। তো ওই যে আনারসটা কেটে নিলাম, আর বাকি পাশে শশা কেটে নিলাম, শশাটা খাবে রুটি দিয়ে। তো চলো
তো ফ্রেন্ডস, এখন বাজে 10টা। তো 10টাতে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি একটু তাড়াতাড়ি খাই, তার কারণ যেহেতু ডায়েটে আছি তো আমাকে একটু তাড়াতাড়ি খেতে হবে। তো আমার ছেলের হাজব্যান্ডেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে এই মতোই। তো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো। তো ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো বাই, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।